in the air. আগের ম্যাচটা খারাপ করলো, এই ম্যাচটায় 3টা উইকেটে ম্যাচ সেরা আরেকবার কামব্যাক। নাহিদ রানা মানে বিপিএল এ ম্যাচ সেরা বারবার হচ্ছে, কেমন লাগছে আগে সেটা একটু শুনি। সর্বপ্রথম উপরওয়ালা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ উনি ফিট রাখছে এবং আমি নিজের চেষ্টা করতেছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যেহেতু রংপুর রাইডার্সে হয়ে নিজের যে পারফর্মটা ডেলিভার করার সেটা মাঠে এসে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, শুরুর দিকে যখন আপনার ইন্টারভিউ নিতাম খুব কম শব্দে উত্তর দিতেন, এখন উইকেটের পাশাপাশি কি সাংবাদিক সামলানো শিখে গেছেন নাকি? অবশ্য ধরেন একটা জায়গাতে থাকলে সব কিছু ধরেন মেনটেন করে চলতে হয়, তো ওই জিনিসটা চেষ্টা করতেছি। আচ্ছা, বিপিএলে হয় কি অনেক বেশি বড় তারকা থাকে, শাহিন আফ্রিদি থেকে শুরু করে আমরা দেখেছিলাম যে ম্যাচের মধ্যে আপনার মাথায় এসে হাত বুলিয়ে দিল। তো শাহিন আফ্রিদির সঙ্গে কি কথা, বা সিনিয়র কোনো ক্রিকেটার এসে আপনার প্রশংসা করেছে কিনা, আমি সেটা একটু শুনতে চাচ্ছি। একটু আগে মিডিয়ার লোক বলতেছিল যে শাহিন আফ্রিদি প্রশংসা করছে, তো আমি জাস্ট এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, যাতে আমার ভিতর কোনো স্যাটিসফাই না আসে। এই জিনিস যখন স্যাটিসফাই চলে আসে তখন ধরেন হাংরিনেসটা ভিতর থেকে চলে যায়, তো আমি চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার। আর বিপিএলে খুব ভালো করছেন, আমরা শুরু থেকে দেখেছি। প্রথম ম্যাচটায় খুব সম্ভবত উইকেট শূন্য ছিলেন, তারপর 4-2 এরকম খুব ভালো কাটছে আপনার এখন পর্যন্ত। তো বিপিএলটা যখন শুরু করেছিলেন তখন কি প্ল্যান ছিল, আর এখন পর্যন্ত আপনার মনে হচ্ছে কিনা যে নাহিদ রানা যে প্ল্যানে টুর্নামেন্টটা শুরু করেছে এখন পর্যন্ত সেটা ঠিকঠাক চলছে? হ্যাঁ, আমি যে প্ল্যানে স্টার্ট করছিলাম খেলা ওই প্ল্যানই চলতেছে। শুরুতে একটা জিনিসই ভাবছিলাম যে ম্যাচ বাই ম্যাচ কেমনে আগানো যায়, এখনও ওই জিনিসটাই চেষ্টা করতেছি যে নেক্সট ম্যাচ কেমনে এগোনো যায়, ফুল ম্যাচ কিংবা ফুল সিজনে আমি ভাবতেছি না। আজকে লিটনকে আউট করলেন, পরে আরও 2টো উইকেটে পেলেন, তো আজকের ম্যাচে কোন উইকেটটা প্রিয়? আর লিটন যেহেতু তাদের গুরুত্বপূর্ণ ব্যাটার ছিল, একটু নিচের দিকে নেমেছেন যদিও আজকে, তাকে আউট করার কি প্ল্যান ছিল সেটা একটু শুনতে চাচ্ছি। আর আজকের ম্যাচে কোন উইকেটটা প্রিয়? আমার ধরেন আমাদের টিম প্ল্যান একটা থাকে যে আমি যখন বোলিং আসবো, উইকেটের জন্য বোলিং আসবো, তো ওই জিনিসটাই গ্রাউন্ডে করার চেষ্টা করছি। রংপুর একটা ম্যাচও হারছে না, টিম বন্ডিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আমাদের টিম বোলিং ধরেন মাঠের ভিতরে যতটা ভালো তার চাইতে মাঠের বাইরে অনেক বেশি ভালো। আচ্ছা ঠিক আছে, আর বেশি সময় নিলাম না, থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক দোয়া। নাহিদ রানা ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আজকের বোলিংয়ের একটা গল্প, মানে তিনি যে কামব্যাক করতে চাচ্ছেন, যেহেতু আগের ম্যাচটা তার ওই অর্থে ভালো কাটেনি, আজকে কামব্যাক করলেন, দারুণ বোলিং করলেন, ম্যাচ সেরার অ্যাওয়ার্ড আরেকবার জিতলেন। আর রংপুর রাইডার্স দারুণ ছুটছে এবারে টুর্নামেন্টে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলটার জন্য। অপোনেন্ট ঢাকাকে 120-এর কমে থামিয়ে ম্যাচটা বেশ সহজেই তারা জিতেছে। রংপুর রাইডার্স এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র আনবিটেন দল, এই দলটাকে হারাবে কে, সেই প্রশ্নটাই বারবার আসছে। নিশ্চয়ই নাহিদ রানা দিতে চাইবেন তার সেরাটাই, যেটা রংপুরের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ নাহিদ রানা ভালো করলে বাংলাদেশেরই তো সবচেয়ে বড় লাভ। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।